দাদারা ধরো 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 এই ধরো এই বিয়ে করে রাস্তায় আমার এই চাচা আস্তে আস্তে পড়ে গেছে ধরে নে দাও। আরে কি হলো কি কি হচ্ছে মাথা ঘুরে পড়ে গেছে মাথা ঘুরে পড়ে গেছে ধর। উফ বাবা গো, পেটটা বিশাল যন্ত্রণা করতেছে, কি হবে দেখ সকাল থেকে বিশাল সমস্যা। এই শামসুদ্দিন, হ্যাঁ বলো। যে আমার পেটের প্রচুর সমস্যা আছে জানিস, সকাল থেকে আজকে বিশাল সমস্যা আছে, কি করি বলদিনি? সকালে কি খেয়ে এই গ্যাসের একটা ট্যাবলেট আন না, আমেরিকা ইএসএল জানা। যাচ্ছি দাও হাতে এটা করে নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি আরে 200 টাকা নেবে। বিশাল উফ বাবা, যাচ্ছি অত আমার করতেছি গো। কত নেবে? 200 টাকা নেবে। 200 টাকা নেবে? আচ্ছা এক্ষুনি এনে দিচ্ছি। ঠিক আছে, তাড়াতাড়ি যা, আমি বসে আছি। এই তো গ্যাস তুমি যে ওষুধ বলে দিলে সেই ওষুধ এনেছি। এনেছি? হ্যাঁ। এই 100 টাকা করতে গেছি। ওই 100 টাকা ডাক্তার ফেরত দিলো, আমি কি করবো? তুমি যে ওষুধ বলেছো সেই ওষুধ 200 টাকার দাম, 100 টাকা কি কোথা কার ডুপ্লিকেট কোন দোকানে গেছিলি তা কি জানি, সর্বনাশ করে দিস তো। না না ওই তো এই ডুপ্লিকেট ওষুধ না না ও 198 টাকা পিন, নেসলে 100 টাকা। আমার ডাক্তার আমার যেরকম কার দোকানে কি জানি, ওষুধটা দেওয়া আছে ঠিক আছে, কিন্তু প্রিন্ট করা আছে আমার 200 টাকা, কিন্তু এনএজি কার্ড ডুপ্লিকেট দোকান না তো। না না ওই তো কোন দোকান কোথা দিয়ে 100 টাকা নেবে, চল কোন দোকান দিয়েছি? চল দেখাচ্ছি। এই দোকান আমার কবে হলো? এই দোকান থেকে আমি নিয়ে রাস্তায় আমি নিয়ে গেছি। কি নিয়েছো? কি দাম 100 টাকা নিয়েছো? দাম তো 200 টাকা, ভুল করে নিয়েছো নাকি? না না ভুল করে নিয়ে নি, আপনি এইটাই চেপে দিয়েছিলেন তো। হ্যাঁ হ্যাঁ। তো এইটা আমাদের কাছে এখন একটা নতুন অফার উঠেছে, যা মাল নেবেন 15 থেকে শুরু 50% পর্যন্ত আমরা ছাড় দিচ্ছি। কিন্তু আমরা অন্য অন্য দোকান থেকে আমার এই ওষুধ সারা জীবন আমার 200 টাকা করে, তো এখন এখানে আমি এসে এই ওষুধটা নিয়ে গেছে দেখছি 100 টাকা। অন্য দোকানের সাথে আমাদের দোকানের তুলনা করবেন না, আমরা এখন 50% 15 থেকে শুরু 50 পর্যন্ত অফার আমরা এনেছি। তো আপনার এই ওষুধটা মিনিমাম ওই 50% অফারের মধ্যে ওষুধটা ছিল, তাই জন্য আপনি পেয়ে গিয়েছেন। কি অবস্থা, হায় হায়, এত অফার, এ তো মারাত্মক অফার। কেননা আমি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন মেডিকেল থেকে ওষুধ নিয়েছি আমার 200 টাকা, আর এখানে এসে দেখছি 100 টাকা। তা ঠিক আছে, আমরা তাহলে এইরকম অফার যে গেলে আমরা দাদারা ধরো 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 এই বিয়ে করে রাস্তায় আমার এই চাচা আস্তে আস্তে পড়ে গেছে ধরে নে দাও। আরে কি হলো কি কি হচ্ছে? মাথা ঘুরে পড়ে গেছে। কিভাবে পড়েছে? ওর ওই জ্বর এসে মাথা ফাথা ঘুরে পড়ে গেছে। ও ডাক্তার বাবু, এই রুগীটা দেখো। ডাক্তার বাবু রুগীটা দেখো। কি হলো? ওখানে শোয়া, ওখানে শোয়া দেখি। মাথা ঘুরে পড়ে গেছে, দেখো কোথায় হলো এরকম? বাবা অনেক জ্বর তো। হ্যাঁ ভাই, জ্বর এসছে, রাস্তা পড়ে গেছিল। কখন হয়েছে এরকম? ওরা সাইকেলে মানে বাজার না কি করতে গিয়ে যাচ্ছিল, সম্ভবত বাজারে যাচ্ছিল। মানুষের কখন কি হবে বলা মুশকিল। সকালে 2টো পান্তা খেয়েছিল, মাঠে গিয়েছিল তো। প্রেসার কমে গেছে গো, প্রেসারও কম আছে। ঠিক আছে, ভয় নেই, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধগুলো নিয়ে নাও, খাওয়াও, ঠিক হয়ে যাবে। ভালো করে দেখছো তো, রোগী প্রচুর ডেঞ্জার। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, পরিস্থিতি প্রচুর খারাপ। 3-4 ঠিক আছে। ও ওষুধ দিলে, ওষুধ খাওয়ালে ও ঠিক হয়ে যাবে। ওষুধ লিখে দিচ্ছি আমি, ও থাক ওরকম শুয়ে। মাথা পানি দিয়েছিলে? হ্যাঁ মাথা পানি দেওয়া। ঠিক আছে। কি নাম? আবুল কালাম। বয়স কত? 35।
বমি করেছে? না বমি করেনি, মানে আমার অবস্থা ছিল বমি করেনি, আমার পানি দেওয়ার পরে একটু অনেকটা সুস্থ আছে। মানে পরিস্থিতি প্রচুর খারাপ। সকাল থেকে কিছু খায়নি নাকি? মানে পান্তা খেয়ে মাঠে চলে গেছিল, মানে রোয়া হচ্ছে তো এখন। তারপরে ওই বাজারে যাচ্ছিল কি কোথায় যাচ্ছিল জানা নেই, সাইকেল নিয়ে বের হয়েছে তো। ওই একা ছেলে সংসার কোনো রকমে চলে না দেখা। আচ্ছা, বাড়িতে আর কেউ নেই? না কেউ নেই তো, পরিস্থিতি প্রচুর খারাপ। আচ্ছা শোনো না, এই ওষুধগুলো লিখে দিয়েছি, ওই ওষুধগুলো নিয়ে নাও। ওষুধ করা দাও তো, ওষুধ করা দাও তো। কেরম কেরম খাও একটু বলে দিলে খুব ভালো হয়। ওতে লেখা আছে এটা দিনে দুবার খাওয়ার পরে, এটা দিনে দুবার খাওয়ার পরে, এটা দিনে দুবার খাওয়ার পরে, এটা দিনে 3 বার খাওয়ার পরে। সব খাওয়ার পরে তাই? সব খাওয়ার পরে হবে। দাম রাখতে এবং কি একটু এই দেখুন দামটা আপনার হয়েছে 498 টাকা। হ্যাঁ। আমাদের এখানটা ডিসকাউন্ট করে আপনাকে দিতে হবে 249 টাকা। 249 টাকা, 498 টাকা হয়েছে, ডিসকাউন্ট করে দিতে হবে 249 টাকা। এ কি এতটা কি ছাড়? এতটা মানে ছাড়। হয়েছে 498 টাকা আর দিতে হচ্ছে 249 টাকা। হ্যাঁ, এতটা কম? এতটা কম। এর আগে তো আমি ওষুধ একটা নিয়েছিলাম, সে অনেকটা কম আছে, এখনো দেখছি 498 500 টাকা, সে জায়গায় 250 টাকা, এতটা কম। 50% ব্যাপারটা কি? তোমার কি ওষুধ কোনো ডুপ্লিকেট আছে কি? না না, আপনি দেখে নিন না, ওই ওষুধটা আপনি দেখি, দেখে নিন, ক্যামেরায় দেখে নিন। ডুপ্লিকেট না, কত কি দাম ফেলা আছে। হ্যাঁ তো তাই তো, এতটা কি ডিসকাউন্ট? এটা আমাদের এখন কিন্তু আমাদের এলাকা অনেক মেডিকেল আমরা গিয়েছি, কিন্তু এতটা কিন্তু আবার আমি কোনোদিন দেখিনি। কেননা 500 টাকার ওষুধ 249 টাকা, মানে হাফ ছাড়, এতটা ডিসকাউন্ট। ব্যাপারটা কি একটু খুলে বললে ভালো হয়। আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে কথাবার্তা বলে, যেহেতু আমরা ছিলাম কলকাতায়, এসকে মেডিসিন কর্নারটা আমাদের কলকাতার দোকান, তো আমরা এখন নিয়ে এইখানটায় গ্রাম অঞ্চলে এসেছি, কোয়াবেড়িয়া অঞ্চল। তো এইখানটায় আমরা অনেক গরিব মানুষ দেখি, তো যারা ওষুধ কিনে খেতে পারেন না বা অত দামি এফোর্ড করতে পারেন না বা ওষুধ ভালোভাবে কিনে খেতে পারেন না, তো তাদের জন্য আমরা অনেক রকম কোম্পানির সঙ্গে অনেক কথা বলে এই অফারটা আমরা বের করেছি, যে 15 থেকে শুরু করে 50% পর্যন্ত ছাড়। কিন্তু কোনো ধরো আমাদের আরো কোনো রোগী বা আরো কোনো পেশেন্ট যদি বা আসে, তাদের প্রতি যে এই যে ওষুধ যত কোনো ডুপ্লিকেট বাকি সেগুলো ওষুধ, তাদের বার্তা কি দিতে চাচ্ছ? তাদের বার্তা বলবে হচ্ছে, দূর থেকে হয়তো বলবে ডুপ্লিকেট ওষুধ, হ্যাঁ। রোগী অনেকে শুনবে ডুপ্লিকেট, সেটা তাদের বার্তা কি দিতে চাচ্ছ? তাদের বার্তা দিতে চাচ্ছি যে আপনাকে না দেখে তো নিতে বলা হচ্ছে না, আপনি আসুন, এসে ওষুধটা যাচাই করুন, এক্সপায়ারি ডেট, ব্যাচ নাম্বার, কবে তৈরি হয়েছে, কত দাম, সবকিছু যাচাই করে তারপরে কিনুন। আপনাকে তো কোনো তাড়াহুড়ো করা হচ্ছে না বা আপনাকে আপনার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে না, জোর করা হচ্ছে না আপনাকে। আচ্ছা, সত্যি এখানে আমরা এসে কিন্তু অনেকটা পেলাম। আর তোমার যে রুগীটা কোন জায়গা থেকে নিয়ে এসছো? না, যে তুই রুগীটার এই যে ওষুধটা দিচ্ছ, এই রুগীটা যে ওখান থেকে তোমার ধরে নিয়ে না, এসছো? ওখানে আমি ধরে এনেছি, ওখানে আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সত্যি আমি এর আগে যে ওষুধ নিলাম অনেকটা ছাড়, কিন্তু এখানে এসে আমরা দেখলাম অনেকটা ছাড়। আর সত্যি এখানে এসে খুব আমাদের উপকার হয়েছে। আর আমরা আশা করি এলাকার প্রত্যেক মানুষকে আমার এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকে এখানে আসার জন্য আহ্বান করছি। আরেক ভাই এখানে ডাক্তার দেখাচ্ছিল, ওনার সঙ্গে জিজ্ঞাসা করি তো যে কিসের জন্য এসেছিল।
ভাই তুমি ওই ভিতরে ডাক্তারের কাছে তুমি গিয়েছিলে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা। মানে কিছুর জন্য এসছো তুমি? এমনিতে আমার লিভারের পরিস্থিতি খুব খারাপ, আমি অনেক বড় বড় মেডিকেলে চিকিৎসা করিয়েছি। তো আমার যে পজিশন ছিল, তো ওপরওয়ালা হায়াত রেখেছে তাই বেঁচে আছে। তো এনারই ওসিলায়, আচ্ছা আচ্ছা। আল্লাহ পাক এনার ওসিলা আমাকে বাঁচিয়ে রেখেছে। খুব সুন্দর সুন্দর ট্রিটমেন্ট। বা আমার বাপের ওই ইয়েতে পেটে ওই চর্বি জমেছিল আমার আব্বার। তো এখানে আমি মাত্র 15 দিন চিকিৎসা করিয়েছি, মাত্র 15 দিন। 15 দিন চিকিৎসা করানোর পরে দেখছি আমার বাবা এখন ফুল সুস্থ, মানে পেটে লাগতো। আমি রিপোর্ট করে ইউএসজি করে দেখলাম যে পেটে চর্বি জমেছে। তারপর আমি ডাক্তারবাবুকে দেখালাম, ডাক্তারবাবু দেখে 15 দিন চিকিৎসা করেছে, এখন আমার বাপ ফুল সুস্থ, সুস্থ তাই তো? একদম পরিপূর্ণ, একদম ফুল, কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে যে আমরা এসে আমি এর আগে আমি একটা ওষুধ জন্য এসে কিন্তু কয়েকটা রোগীর দেখলাম অনেকটা কম। এই বিষয় কি জানা আছে? অনেকটা কম বলতে তো অনেক দিন থেকে, অনেকদিন থেকে? হয়তো আপনারা জানেন না, এটা অনেক দিন থেকে। আমি যেদিন থেকে আমার এই লিভারের সমস্যাটা ছিল, আমার ডাক্তারবাবুর সঙ্গে সম্পর্ক হলো, এখানে আসা যায়, আমি অন্য এক বন্ধুর মুখ থেকে শুনে এসেছিলাম। তো এই অফারটা সেই থেকে শুনছি। কিন্তু অন্য অন্য মেডিকেলে আমরা দেখেছি 20%, 10%, আর এখানে 50%। ব্যাপারটা কি? একটা ওষুধের উপরে 50%, 50% ছাড়, ছাড় মানে 100 টাকার উপরে 50 টাকা। 50 টাকা ছাড়। তাহলে গরিবের জন্য কতটুকু সুবিধা, গরিবের জন্য। শুধু আমরা আসি নয়, এই আশপাশ বহু জায়গাতে রুগী আসে, পেশেন্ট আসে। যেমন এদিকে আসে আপনার মানিকঠাক চক হসপিটাল মোড়, এদিকে জুমাই লস্কর হাট, এদিকে আপনার সেই ইয়েতে চন্দনপুর, বিভিন্ন জায়গা থেকে পেশেন্ট আসে। আর আপনাদের বলবো, আপনাদের বন্ধু বান্ধব বা পরিবার পরিজন যারা রয়েছে, কোনো সুবিধা অসুবিধা, কোনোদিন শরীর থাকলে অসুস্থ হবে, ওদের চিন্তা করার কারণ নেই। তো আপনারা সঠিক চিকিৎসক নির্ধারিত করবেন আর সঠিক দাওয়াই খাবেন, তাহলে আপনার শরীর আল্লাহ পাক ভালো রাখবে। আর ভুলভাল ডাক্তারের কাছে যাবেন, ভুলভাল ওষুধ খাবেন, আপনার একটা রোগ সারাতে গিয়ে দেখবেন অন্য রোগ এসে আপনার শরীরে এফেক্ট করেছে। ডিসকাউন্ট ছাড়া কোনো আরো অফার আছে? অনেক কিছু রয়েছে, বহুত কিছু। আপনি ব্লাড টেস্ট করতে যাবেন, আপনি যে কোনো বাইরে অন্যান্য মেডিকেলে হোক আর অন্যান্য ডাক্তারের সুপারিশ হোক, যখন আপনি ব্লাড টেস্ট করতে যাবেন, দেখবেন আপনার কোনোটা 8%, কোনোটা 10% ছাড় দেয়। কিন্তু এই যে হাবিবা পলিক্লিনিক, ডক্টরবাবু এসকে কালিমুল্লাহ, এনার চেম্বারে জাস্ট এক জায়গা, সেটা হলো কবিরা বটতলা। এই চেম্বারে এসে যখন আপনি কোনো ব্লাড টেস্ট করবেন, তখন দেখবেন আপনার 20% ছাড় দেবেন ব্লাড টেস্টের উপর। তাছাড়া আরেকটা জিনিস, সব থেকে মারাত্মক সুবিধা, যে একটা ডাক্তারবাবু কতটা সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছে, দেখলে আপনি শুনলে অবাক হয়ে যাবেন। এই যে অসহায় মানুষ, আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, দেশ বিদেশে বহু জায়গায় চলাফেরা করি, দেখি যে রাস্তার ধারে কত অসহায় মানুষ, তার কেউ নাই, একটা ঘর নাই, মাথার উপর ছাদ নাই যে সেখানে থাকবে। এরকম পরিস্থিতি, ঝড় বৃষ্টি যা হচ্ছে, পুরো তার শরীরের উপর হয়ে যাচ্ছে। এরকম একটা পরিস্থিতিতে এই যে ধরনের অসহায় মানুষ, যাদের কেউ নাই, পাশে দাঁড়ানোর মতো, এক গ্লাস পানি ঢেলে দেওয়ার মতো যাদের লোক নাই, ডেকে জিজ্ঞাসা করার মতো যার লোক নাই, সেই ধরনের ব্যক্তি, তাদেরকে এখানে পুরো ফ্রি পরিষেবা, পুরো ফ্রি। তার যাই হোক, যে কোনো সমস্যা হোক না কেন, তাকে নিয়ে আপনি এখানে আসবেন, পুরো ফ্রি পরিষেবা, পুরো ফ্রি, যতটুকু সাধ্য রয়েছে ডাক্তারবাবুর মানে আয়ত্তের মধ্যে, তো পুরো সম্পূর্ণ ফ্রি চিকিৎসা করা হয়। এটা আমি জানি। অসহায় ব্যক্তিদের হ্যাঁ, পুরো অসহায়, মানে তার কেউ থাকবে না, এরকম একটা ব্যক্তি। আমি অনেক ব্যক্তিকে নিয়ে এখানে এই ধরনের চিকিৎসা করে দিয়েছি। সত্যি এখানে এসে খুব দারুণ লাগলো। দারুণ। তাছাড়া এখানে ট্রিটমেন্ট পরিষেবা খুব সুন্দর পরিষেবা। আপনি আমি ওখানে ডাক্তারবাবুকে চিকিৎসা করাচ্ছিলেন, হ্যাঁ, ওখানে একটা আপনি রোগী, একটা রোগী দেখলেন তো। So, আমার সঙ্গে সঙ্গে আমার চিকিৎসা করতে করতে আমাকে ফেলে রেখে এমার্জেন্সি ভাবে কিভাবে উঠে গেল। সুন্দর, দারুণ ব্যবস্থা। পরিষেবা খুব সুন্দর পরিষেবা। আপনি যত রাত হোক, রাত ভিতরে ডাকবেন, কোনো ব্যাপার না। ডাক্তারবাবুর কোনো মানে যে একটা মানুষের ওপরে যে এনার্জি থাকে না, কাজ করতে করতে মানুষকে পরিষেবা দেওয়ার মানে ইয়ে হয়ে যায়, যে দেখ এত রাত হয়ে গেছে, বিরক্ত ভাব, যেটা বিরক্ত ভাব নেই, বিরক্ত নেই, এনার্জি সবসময় সবসময় ফুল এনার্জি মানুষের প্রতি, জনসাধারণের প্রতি, যে সে একটা ডাক্তার হিসাবে যে মানুষের প্রতি যে আগ্রহ, যে আমি মানুষকে সেবা দেবো, পরিষেবা দেবো রাত দিন 24 ঘন্টা, সেইভাবে ডাক্তার একদম নিযুক্ত রয়েছেন। তোমার নাম? আমার নাম মোহাম্মদ মজিদ মোল্লা। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তাছাড়া এই জায়গাটা এখানে আমি এসে প্রথম থেকে আমি যেসব এখানকার পরিস্থিতি বা এখানকার পরিষেবা, এখানে ডাক্তার এবং মেডিকেল যেসব যা কিছু আছে, আর বর্তমানে এসে আমি দেখেছি আর এখানে করেছি, এই যে ডাক্তারের যিনি প্রোপাইটার এবং ডাক্তারের যিনি ভিতরে যিনি ডাক্তার চিকিৎসা করে, বর্তমান ওনার নাম এবং পরিচয়টা একটু জানবো কি? ওনার নাম হচ্ছে ডক্টর এসকে কালিমুল্লাহ, ওনার নাম। আচ্ছা। আর ওনার চেম্বারের নাম হচ্ছে হাবিবা পলিক্লিনিক। আচ্ছা, আমরা এখানে এসে প্রথম থেকে আমরা এসে চিকিৎসা এবং ডাক্তারের পরিবেশ, পরিষেবা এবং যেসব রোগীরা এসছে বা তাদের ট্রিটমেন্ট এবং এখানকার রক্ত 20% এবং সুগারের ফ্রি, যে ফ্রি চিকিৎসা এবং তার সঙ্গে ফ্রি। প্রিয় দর্শক, আমরা কয়েকদিন আগে থেকে এই দোকানের বিষয় শুনে আসছি।
তাই সরাসরি আমরা সেই দোকানে চলে এসেছি, হাবিবা ক্লিনিকে। এখানে এসে আপনাদের দেখালাম বা শুনলাম, আর আর আমরা এসে এখানে দেখছি প্রত্যেকটা ওষুধের উপরে 15 থেকে 50% পর্যন্ত ছাড়। তাছাড়া আর একটা বিষয় চমক আছে যে প্রত্যেকটা রক্ত রিপোর্টের উপরে 20% ছাড়। তাছাড়া এখানে বিনামূল্যে প্রত্যেক রবিবার মানে সুগারের রক্ত পরীক্ষা ফ্রি। তাছাড়া এখানে আছে যিনি চিকিৎসা করছেন নিয়মিত এখানে চিকিৎসা করছেন দীর্ঘ 25 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ডাক্তার এস.কে. কালিমুল্লাহ। যারা কঠিন রোগে ভুগছেন দীর্ঘদিন, চলে আসুন এখানে সুচিকিৎসা করুন, অনেক কম খরচে আপনার সুস্থ জীবন গড়ে তুলুন। আর এখানে আসার জন্য ঠিকানা কাকদ্বীপ ব্লক রবীন্দ্র অঞ্চল, কোয়াবেড়িয়া গ্রাম, বটগাছতলা। আমার জিএস মিডিয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইব বন্ধুদেরকে জানাই এখানে আসবেন, অনেক কম খরচে অনেক সুন্দরভাবে চিকিৎসা, এবং যেসব এলাকার মানুষ আমার ভিউয়ার্স আছেন অবশ্যই এখানে আসুন এবং ওষুধের বিষয় আর সম্পূর্ণ চিকিৎসা করুন, এবং এখান থেকে অনেক কম খরচে চিকিৎসা করুন আর নিজের জীবন গড়ে তুলুন। তাই জিএস মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন।